মাসের বৈঠক দু দেশেরই, কিন্তু সেই বৈঠক পিছলো মানে 12টায় হওয়ার কথা ছিল, আজকে সন্ধেবেলা বৈঠক হবে, কিন্তু সেনা কোনো টাইম বলেনি, কোনো সময় বলেনি। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, এই ডিজিএমওর বৈঠক তো খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কেন পিছলো কিছু জানা যাচ্ছে কিনা? এবং আর তাহলে কি পাকিস্তান থেকে বিভিন্নভাবে গত শনিবার থেকে আর কি কি করা হয়েছে সেই পর্যালোচনাগুলো করে তারপরে বৈঠক? একেবারেই দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকে ইভিনিংয়ে এই বৈঠক হতে চলেছে এবং সেই কথাই কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। আমরা বিভিন্ন সূত্র মারফত একটি সময় জানতে পারছি, যদিও সেই সময় এখনো পর্যন্ত 100% কনফার্ম নয়। শোনা যাচ্ছে 5টার আশেপাশে এই বৈঠক হতে পারে, বাট এখনো পর্যন্ত সময় সুনিশ্চিত করে সেনাবাহিনী বা এমইএ কোনো তরফ থেকেই কিন্তু এখনো জানানো হয়নি। প্রাথমিকভাবে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, ডিজিএমও লেভেলের যে বৈঠক, তার আগে হাই লেভেলের যে বৈঠক হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং সিডিএস এর উপস্থিতিতে এবং প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে 3 বাহিনীর প্রধান সহ সবার সঙ্গে যে হাই লেভেল যে সিকিউরিটি বৈঠক হয়েছে, তার থেকেও কিছু আলোচনা করে এবং সমস্ত দিক পর্যালোচনা করে শনিবারের দু দেশের তরফ থেকে যে সিজফায়ারের সিদ্ধান্ত এবং তারপরেও পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত হামলা এবং যেভাবে অ্যাটাক করা হয়েছিল সেই সমস্ত দিক খতিয়ে দেখে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হবে এবং ভারতের তরফ থেকে আর কি কি বিষয় তোলা হবে এবং কোন কোন বিষয়কে পাকিস্তানকে আলোচনার জন্য অ্যালাউই করা হবে না, সেই বিষয় নিয়ে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করে এই বৈঠকে বসবে এবং সেই কারণে এই বৈঠক আপাতত পিছানো হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। বেশ, আমি একবার রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব, তুমি থাকো মৈত্রী আমার সঙ্গে। এই যে ডিজিএমওর যে বৈঠক, রাজাগোপাল ধর চক্রবর্তী আপনার কাছে জানতে চাইব, ডিজিএমওর বৈঠকেও আমরা নাস্তানাবুদ করার চেষ্টা করব কিনা পাকিস্তানকে, নাকি না ধীরে চলো নীতি নেব? না দেখুন, নিঃসন্দেহে আমরা যখন প্রথম ফোন কলেই আমরা যুদ্ধবিরতি করেছি, আমাদের পররাষ্ট্র সচিব জানালেন ওদের থেকে ফোন এসেছিল আমরা যুদ্ধবিরতি ঘোষণা করি। তার আগে আমরা বুঝতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্ট তিনি হয়তো চেয়েছিলেন, নানান কারণ হতে পারে, পাকিস্তান হয়তো তাদেরকে বলেছে, ব্ল্যাকমেল করেছে যে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে। যাই ঘটুক না কেন, আমরা কিন্তু হতচকিতে সেটাতে মেনে নিয়েছিলাম। কিন্তু তারপরেই যখন দেখা গেল তারা গোলাবর্ষণ করছে, তারা যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতি মানতে চাইছে না, তখনই কিন্তু ভারত সরকার আরো কঠিন হয়ে পড়ে। যারা বুঝতে পারে যে যুদ্ধবিরতিটা ভুল হয়েছে, ক্ষণিকের জন্য হলো, সেটা ভারতের পক্ষে সুবিধাজনক হয়নি। তারপরে প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের লক্ষ্য কাশ্মীর, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর নেওয়া এবং যতক্ষণ না টেরোরিজম শান্ত হচ্ছে ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়া, এবং যাবতীয় ডকুমেন্টস আমাদের কাছে ছিল, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি দেশের মানুষকে এবং অন্য দেশের পাকিস্তানকে বা অন্য দেশের কাছে। এখন আজকের যে অবস্থা, সেখানে আমরা শর্তহীন, কোনো শর্ত ছাড়া কিন্তু আমরা যুদ্ধবিরতিতে যাব না, শর্ত আমাদের থাকবে। হতে পারে এলএটি জেইসি যারা চিফ, তাদেরকে ভারতের কাছে ফেরত দেওয়া হোক, অথবা কাশ্মীর পাক অকুপায়েড কাশ্মীর তার একটা সমঝোতা হোক। ভারত কিন্তু এখন এই ধরনের শর্ত কিন্তু আরোপ করবে। শর্তহীন যুদ্ধবিরতি বোধহয় শেষ হয়ে গেছে। মানে আপনি বলছেন শর্ত দিয়েই আমরা ডিজিএমও বৈঠকে থাকবো, ডিজিএমও বৈঠকে কথা বলবো, এবং এই শর্তগুলো কি কি হতে পারে সেইগুলো নিয়েই বোধহয় প্রধানমন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ, 3 বাহিনীর প্রধান, এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা বলেছেন। এবার দেখাবো আপনাদেরকে এই নিয়ে, এই যে ডিজিএমও বৈঠক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের মতামত নিলাম। এবার আপনাদের দেখাবো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কি বলছেন। আজকের যে 12টার সময় ডিজিএমও লেভেলের যে ডিসকাশন হবে, আমার মতে সবার আগে যেটা ডিসকাশন হবে হচ্ছে দুটো দেশ যে 36 ঘন্টার জন্য সিজেশন অফ মিলিটারি অ্যাক্টিভিটিস কথাটা ইউজ করেছে, সেটা সম্বন্ধে আরও ডিসকাশন হবে যে সেটা আরও এক্সটেন্ড করা উচিত। ওরা যে সিজফায়ারের উল্লঙ্ঘন কোথায় করেছে, ওরা যে ওয়ার এফার্টে আগে ওটা এক্সটেন্ড করা উচিত কিনা, এবং স্পষ্টভাবে পাকিস্তানকে জানিয়ে যাওয়া যে উই হ্যাভ এ নিউ নর্মাল, অ্যান্ড দ্য নিউ নর্মাল ইজ তোমরা যদি টেররিস্টের কোনো রকম ভাবে এখানে ইন্ডিয়াতে পাঠাও, তাহলে আমরা আর নিউ নর্মাল উইল হিট ইউ হার্ড।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব, কারণ সিন্ধু চুক্তি নিয়ে চাপ বাড়ানোর কথা পাকিস্তানের। এখনো পর্যন্ত জানা যাচ্ছে তুলতে পারে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা তুলতে পারি, ওরা পাকিস্তান কাশ্মীর তুলতে পারে। সরাসরি চলে যাব একবার, আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, কি অবস্থা এখন জম্মু কাশ্মীরের পরিস্থিতি? দেখো, আমরা জম্মু শহর ছেড়ে এই মুহূর্তে আমরা আখনুরে রয়েছি এবং আমরা একেবারে সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে এবং যে জায়গাগুলো সব থেকে বেশি এফেক্টেড হয়েছে সেই সমস্ত জায়গার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছি এবং জম্মু শহর অনেকটাই স্বাভাবিক ছন্দে ফেরার দিকে এগিয়ে এসেছে। সাধারণ মানুষ তারা প্রায় 4 দিন দোকান বন্ধ করার পর আজকে তারা দোকান খুলতে শুরু করেছেন, কারণ তারা আশাবাদী যে ডিজিএমও পর্যায়ে যে বৈঠক হচ্ছে তাতে শান্তি ফিরবে এবং কিছুটা সতর্ক থাকলেও তারা আশা করছেন যে তাদের ওপর যে হামলা হচ্ছিল এবং গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তারা দেখেছেন সেখান থেকে তারা বেরোতে পারবেন। অন্যদিকে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ আখনুর, যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি, এই সমস্ত এলাকায় কিন্তু সীমান্তবর্তী গ্রামে শনিবারও সীমান্তবর্তী গ্রাম তারা দেখেছে একেবারে সিজফায়ার ভায়োলেশন এবং হেভি শেলিং। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পাকিস্তানকে খুব একটা ভরসা করতে পারছে না এবং তারা স্পষ্টতই যেটা জানাচ্ছে যে তারা স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টা করবেন, কিন্তু একই সঙ্গে যে ডিজিএমও লেভেলের যে বৈঠক হবে সেখানে যথেষ্ট চাপ পাকিস্তানকে ভারতের তরফ থেকে দেওয়া হোক, সেটাই কিন্তু একেবারে সাধারণ মানুষ, যারা এই আখনুর সেক্টরের যারা সাধারণ মানুষ, তাদের বক্তব্য। বেশ, আমি আসবো রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে একবার যাব, কারণ আজকে যেটা বলছিলাম রাজগোপাল ধর চক্রবর্তী, যে পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ তুলতে পারে, পাকিস্তান সিন্ধু চুক্তি যে জল স্থগিত, সেই জল স্থগিত সম্পর্ক তুলতে পারে। এগুলো কি আমল দেওয়া উচিত হবে? না, দেখুন, যে জল চুক্তি ভারত এই মুহূর্তে কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসবে না, কেননা 60 সালে যে চুক্তি ছিল তাতে বলা ছিল যে আমরা সিন্ধু নদীর জল এবং ঝিলাম নদীর জল চন্দ্রভাগার জল পাকিস্তানকে দেব, আমাদের ডোমেস্টিক পারপাসে বাধ্য। এখন সেখানে পাকিস্তান সেই জল দিয়ে পাকিস্তানের চাষবাস এবং সবকিছুই ঘটে এখন, এবং এটা শর্তের মধ্যে ছিল যে আমরা যাবতীয় তথ্য, মানে আমরা কি করছি না করছি, কোনো খাল কাটছি কিনা, সমস্ত তথ্য দিতে হবে। খাল কাটার কোনো অনুমতি ছিল না এবং কোনো ড্যাম তৈরি করার আমাদের কোনো পারমিশন ছিল না। এখন যেহেতু শর্তটা চুক্তি স্থগিত আছে, আমরা এই সুযোগে কিন্তু অনেকগুলো খাল কাটতে পারি, জল অন্য জায়গায় সরাতে পারি, ড্যাম বানাতে পারি। আমরা 60 সাল থেকে সেগুলো কিচ্ছু করতে পারিনি একটা অসম চুক্তির জন্য। তো যাই হোক, এখন চুক্তি সহজে ছাড়বো না, কারণ আমরা আমাদের প্রস্তুতি, মানে আমাদের জল কি করে সরানো যায় সেই প্রস্তুতিটা আমরা নেব। তারপরে চুক্তির ব্যাপারে আমরা কথা বলি। চুক্তি সিন্ধু নদী জল চুক্তিটা এখনই মানে কোনো চান্স নেই যে ভারত আবার চুক্তিতে ফেরত আসে না। আপাতত অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিয়েছেন।